হাই, আমি সুস্মিতা। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 28শে ডিসেম্বর, শনিবার। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি আসবে। তো আমরা সকাল 7টা থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু গাড়ি আসতে একটু লেট করেছে, মানে একটু আমাদেরই ভুলের জন্য একটু লেট করেছে। সে যাই হোক, 8টার মধ্যে গাড়ি চলে এসেছিলো। তো আমরা তার জন্যই অপেক্ষা করছি। আর এদিকে আমরা তারাপীঠ ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এদিকে মাম্মামও ঘুমিয়ে গেছে। আজকে মাম্মাম জানো, ও তো 9:30 10টার আগে অন্যদিন ওঠে না, কিন্তু আজকে সবাই উঠে গেছিলাম, তো তার জন্য মাম্মামও সকাল সকাল উঠে গেছে, মানে আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, আর এদিকে আমরা তারাপীঠ পৌঁছেও গেছি, দেখতে পাচ্ছ। তো এটা অন্য একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে গেলাম তারাপীঠে মন্দিরের, মায়ের মন্দিরে। তো মাম্মাম ঘুম থেকে উঠেও পড়েছে, এই যে মাম্মাম আমার কোলে। মাম্মাম অনেক রাত করে ঘুমিয়েছিল, মানে 12:30 1টা বাজিয়ে দিয়েছিল রাত্রে। তো ভাবতেই পারিনি যে ও সকাল সকাল উঠে যাবে। আর এদিকে আমরা পাশ থেকে উঠে গেছি বলে ও উঠে গেছিলো। তো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েও আসতে পারলাম। আর এদিকে টুপি পরাচ্ছিলাম, হালকা হাওয়া দিচ্ছিলো, যেহেতু এই গলিটা রোদ টোদ পড়ছিল না, কিন্তু মন্দিরে গিয়ে সেই রকম গরম, মানে প্রচণ্ডই গরম লাগছিল। আর ওইদিকে মন্দিরে আমাদের জন্য অপেক্ষা করছিল সঞ্জু দাদা, ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। তো আমাদেরও আরও আগে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গাড়িটা যেহেতু লেট করেছে যার জন্য। কিন্তু গাড়ির ড্রাইভার খুবই ভালো ছিল, আমাদেরকে পুরো 1 ঘন্টার মধ্যেই তারাপীঠে পৌঁছে দিয়েছে। ভাবতে পারছো, রঘুনাথগঞ্জ থেকে তারাপীঠ একদম 1 ঘন্টায় পৌঁছে গেছি আমরা। তো যাই হোক, এখানে তো সেই রকম ভিড় দেখতেই পাচ্ছ, যেমন জেনারেলের ভিড় সেরকম গেস্ট লাইন বা 500 টাকার যে লাইনটা পড়েছে সেটার ভিড়, মানে প্রচণ্ডই ভিড়। তো আমরা এদিকে চললাম সবাই মিলে গেস্ট লাইনের টিকিট কাটতে। গেস্ট লাইনটা কি সেটা তোমাদেরকে বলে দিই। একটা হচ্ছে 500 টাকা অথবা গেস্ট লাইন, মানে যারা বীরভূমের সদস্য, মানে বীরভূমে যাদের আধার কার্ড আছে তারা সবাই গেস্ট লাইনের পাবে, মানে স্পেশাল লাইন যেটা বলছে। তো এখানে তো সঞ্জুদা, কাকিমা, প্রীতি আর বুবাই, এদের 4 জনেরই আধার কার্ড ছিল, কিন্তু আমার মায়ের আর নিশার আধার কার্ড তো মুর্শিদাবাদের, আমার বীরভূমে এখনও ট্রান্সফার করা হয়নি। তো যাই হোক, আমাদের 3 জনেরটা কোনো রকমে ম্যানেজ করে আমরা ওই গেস্ট লাইনে দাঁড়ানোর সুযোগটা পেয়েছিলাম বলে আমরা তোমার এখানে দাঁড়িয়েছিলাম 10:30, আর মন্দিরে পুজো দিয়ে বেরোতে বেরোতে 12:30, মানে এতটা, মানে এটা কম টাইমও যদি বলো তো এই কম টাইমে আমরা পুজো দিয়ে বেরোতে পেরেছি। আর পুজো দেওয়াটা মানে যুদ্ধ করে পুজো দেওয়া যাকে বলে, সেই রকমই হয়েছে আমাদের সাথে, ধাক্কা ধাক্কি, মানে কি বলবো। যাই হোক, ভালোই তারা মায়ের দর্শন করে পুজো দিয়ে আমরা মোটামুটি 1:45 নাগাদ চলে এসেছি বীরচন্দ্রপুরে। কারণ এখানে আমাদের স্পেশাল ভোগের জন্য বলা ছিল, সঞ্জুদাই ব্যবস্থা করে রেখেছিল। তো এখানে আজকে আমরা দুপুরের ভোগটা খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ ইস্কন মন্দিরটা ভীষণ সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে, তো খুব ভালো লাগে, খুব শান্তি। এখানে সিঁড়িতে আমরা অনেকক্ষণ বসেও ছিলাম। আর এখন আমরা অপেক্ষা করছি সঞ্জুদাদের জন্য, কারণ সঞ্জুদারা তো অটো করে বা টোটো করে আসছিল, আমরা তো গাড়ি ছিল, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর সঞ্জুদারা আসছে। তো এখানে আমরা কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরে নিলাম ওদের জন্য অপেক্ষা করতে করতে। তারপর আমরা চলে গেছিলাম একদম যেখানে স্পেশাল ভোগ খাওয়ানো হয় সেখানে। এর আগে বিয়ের অনেক দিন আগে আমি এসেছিলাম, আজ থেকে হয়তো 5-6 বছর আগে এসেছিলাম। তখনও খুব সুন্দর ছিল, কিন্তু এখন যেন আরও জমজমাট হয়েছে মানে জায়গাটা। তো যাই হোক, এরপর দেখো মাম্মাম নিজেই উঠছে সিঁড়ি দিয়ে ভোগ খাওয়ার জন্য। ম্যাডাম খায়নি, কিন্তু কিচ্ছু খায়নি, ওই 2টো শসা নিয়েছিল আর এখানে 2টো তরকারির ডাঁটা, কিন্তু জ্বালায়নি আমাদেরকে। এই কয়েকদিন মাম্মামের জানি না কি হয়েছে, ও কিচ্ছু খাচ্ছে না, মানে কিচ্ছু না। কেউ না দেখলে তোমরা বিশ্বাস করবে না, ও কোনো খাবার মুখে দিচ্ছে না। ওই যে ও বিস্কুট খেত, হয়তো একটা বিস্কুটও হয়তো নিজে নিয়ে খেত, কিন্তু এখন সেই বিস্কুটটা যদি একটু কামড়াচ্ছেও সেটা আবার সঙ্গে সঙ্গে বেরও করে দিচ্ছে, মানে কিছুতেই খেতে চাইছি না, জানি না কি হয়েছে ওর। তো যাই হোক, এই দেখো ওপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ওপরে ইস্কনের ভেতরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, টোটো অটো গাড়ি যে যেরকম নিয়ে আসে এখানেই রাখে। আর এখানে শুনলাম যে মানে পার্কিং করতে কোনো টাকা লাগে না। আর এই যে এইখানে খাবার, মানে যে জায়গাটা রাজভোগের, সেখান থেকে মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এদিকে মাম্মামকে দেখো, এত বড় জায়গা পেয়েছে, গুটগুট করে হেঁটে বেড়াচ্ছে। আর এখানে সবাই আমরা খেতে বসেছি, ওকে কিছুতেই বসাতে পারিনি, মানে কিছুতেই বসবে না। আর এদিকে 2টো টেবিল চেয়ার ছিল, যারা হাঁটতে পারে মানে বসতে পারে না মাটিতে, তাদের জন্য এবার ব্যবস্থা করা আছে। কিন্তু এখনও আমাদের সঞ্জুদায়রা এখানে এসে পৌঁছয়নি। আমরা এবার টাইম হয়ে গেছে, বারবার বসতে বলছিলেন ওনারা, তার জন্য বসে পড়লাম। আর
এখানে খাবার দেওয়ার আগে একটু প্রভুর নাম করা হলো, তারপর একে একে খাবার দিতে শুরু করলো। আর এদিকে আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করব কি কি খাবার দিয়েছে। আর আমার মাম্মাম তো একটুও বসলো না, আমার গ্লাসে জলও দিতে দিল না। আর এই যে বাবার গ্লাসটা এখন ধরে মানে খাঁচাখাচি মানে ফেলবে জলটা, তো যাই হোক ওকে সামলানো খুবই মুশকিল হয়ে গেছিলো। তো এদিকে আমাদেরকে স্পেশাল ভোগে দিয়েছিল 24 রকম পদ, মানে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না, আমি নিজেও জানি না কি কি পদ দিয়েছিল। অনেক রকম মানে খাবার ছিল, অনেক রকম, মানে আমরা হাঁপিয়ে উঠছি, কিন্তু ওদের শেষ পর্যন্ত ওরা যে কত রকমের তরকারি আমাদেরকে দিল, ভাজা ভুজি তরকারি, মানে একটা শেষ হতে না হতেই আরেকটা চলে আসছে এত মানে তাড়াতাড়ি। তো যাই হোক খুব ভালো লাগলো খেতে, প্রসাদ খেতে কার না ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া করে আমরা এখানে ইস্কনের সিঁড়ির কাছে বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন খুলবে। আর মেয়ে দুটো এখানে খুব সুন্দর খেলছিল। আর অনেকটা বড় তো, উপরে সিঁড়িতে অনেকক্ষণ বসে বসে দুজনে খুব মানে খেলাধুলা করলো, তারপরে নিচে নেমেছে। এখানে লম্বা জায়গা, দুজনে ছুটে বেড়াচ্ছিল। তারা মায়ের পুজো দিতে গিয়ে ওরা যা চ্যাপটি হয়েছে, মানে কোলে ছিল বাচ্চা মানুষ আর এত পেছন থেকে ধাক্কাধুক্কি করছিল, তো তখন তো খুব ভয় লেগে গেছিলো। কিন্তু যাই হোক ইস্কনের মন্দিরে এসে ওরা নিজেদের মতো খেলছিল, খুব আনন্দ করেছে ওরা দুজনেও। কিন্তু দুজনেই কিচ্ছু খায়নি, না প্রাপ্তি তো খাবার সময় হয়তো খেত, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল তার জন্য কিছু খেতে পারেনি। আর আমার মেয়ে জেগে থেকেও কিচ্ছু খেলো না, মানে কিচ্ছু না। তারপর আমরা চলে এসেছিলাম বাঁকারাই মন্দিরে। তো এখানে ঢোকার আগে একটা বিশাল বড় গেট আছে, আর ঢুকেই কি সুন্দর দূর দিকে মেলা বসেছে, মেলাটা খুব ভালো লাগছিলো। আমি জানি না এটা সারা বছর মেলা বসে না এই টাইমে, পৌষ মাসে বসেছে জানি না, তবে দোকানগুলো বেশ ভালো লাগছিলো, মানে রাস্তাটা খুব ভালো লাগছিলো, দুদিকে দোকান ছোট ছোট, বেশ ভালো লাগছিলো। আর ঢুকতেই একটা পাতাল শিব মন্দির আছে, তো এখানে একটা ছবি আছে, ভেতরে তো ঢুকতে পারিনি, তাই মানে ভেতরে শিবলিঙ্গটা দেখতে পাইনি। তারপর চলে এলাম বাঁকারাই মন্দিরে। তো এখানে না এখন আমরা মানে টাইমটা ঠিক টাইমে আসিনি, কারণ এখানে এখন ভোগ খাওয়ানো হচ্ছিলো আর মন্দির বন্ধ আছে, মানে 4টের আগে খুলবে না, তার জন্য আমরা বাইরে থেকেই নমস্কার করে চলে এলাম। আর এখানেও দেখলাম খুব ভালো মানে ভোগ খাওয়ানো হচ্ছে, মানে আমরা এটাই বুঝলাম যে আমরা যদি স্পেশাল ভোগের জন্য আগে থেকে নাও বলে আসতাম, তো আমরা নর্মাল ভোগ ইস্কন মন্দিরেও পেয়ে যেতাম, আবার এখানেও পেয়ে যেতাম। তো যাই হোক এদিকে যাওয়ার সময় আবার মেয়ে বাবার কাঁধের চেপে গেছে, দিয়ে হাঁটতে হাঁটতে এলো। আর এদিকে আমরা তারপর চলে এলাম ঘোষগ্রাম, বীরচন্দ্রপুরের কাছেই একটা গ্রাম আছে যেখানে লক্ষ্মী বাড়ি। ছোটোবেলায় এসছিলাম দিদুর সাথে, মানে মামার বাড়ি থেকে গরুর গাড়িতে করে দিদাদের সাথে এসছিলাম, ওইটুকুই মনে আছে। তারপর মন্দিরটা আমার মনে পড়ছে যে এক মেলা বসেছিল আর মাটির মন্দির ছিল, তো এখন দেখছি যে খুব বড় সড়ো একদম বিশাল বড় মন্দির করেছে। আর এখানে এসেও শুনছি যে মন্দির বন্ধ করে দিয়েছে। তার আগে আমরা আসার কিছুক্ষণ আগে সঞ্জুদারা এসেছিল, তো সঞ্জুদাদেরকে দেখে মানে দর্শনার্থী দেখে কিছুক্ষণের জন্য খোলা হয়েছিল, তো তার জন্য আমরা ঠাকুরটা দেখতে পেলাম। ঠাকুরটা না ভীষণ সুন্দর, তোমরা যদি কখনো বীরচন্দ্রপুর এসে থাকো তাহলে অবশ্যই মানে ঘোষগ্রামের এই লক্ষ্মীবাড়ি ঘুরে যাবে। আমি তো বলবো তোমরা, মানে এটা অতটাও প্রচার হয়নি, মানে আমাদের ড্রাইভার যে এসেছিলো সে কিন্তু চিনতো না, আমরা বলে বলে নিয়ে আসলাম, মানে ওকে জিজ্ঞেস করে নিয়ে আসলাম। তো খুব ভালো। আর তোমাদেরকে দেখাবো ভাবলাম ভেতরে ঢুকে, তখন প্রণাম করতে গিয়ে না আমি ভিডিও করতে পারিনি। তো এই মুহূর্তে আরও একজন দর্শনার্থী এসছে, তো তার জন্য মন্দিরটা খোলা হয়েছে। দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর। আর এই পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এখানে পুজো হয়, আর সারা দিন মানে মন্দির খোলা থাকে। তোমরা এলে অবশ্যই দেখে যেও, খুব ভালো লাগবে। আর মন্দিরের পাশেই ছিল একটা পুকুর, বেশ বড়। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বড় করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বাই, টাটা, গুড নাইট।